মেগাস্টার শাকিব খান পারেন এই লেভেলের ক্রেজ তুলে দিতে। মেগাস্টার শাকিব খান পারেন একটা চ্যানেলকে এই লেভেলের গ্রোথ এনে দিতে। আমি একটা ভিডিও বানিয়েছিলাম অলরেডি আমার চ্যানেল গ্রোথ নিয়ে। জাস্ট এই কয়েকদিনের ভিতরে সাকিবিয়ানদের কী ভালোবাসা পেয়েছি তোমরা ভাবতে পারছো না। এখন আমি একটা খুব রিয়েলিটির কথা বলবো, খুব সত্যি কথা বলবো। আমি জানি না এই কথাটা কারা কারা এগ্রি করবে, বাট আমি তোমাদেরকে প্রুফ তো দেখাতে পারবো না, কোনো ইউটিউব অ্যান্ড রুলস অ্যান্ড রেগুলেশনের আওতায় পড়ে না। বিষয়টা পড়ে না কি, যে তুমি তোমার আর্নিং তুমি শো করতে পারো না তোমার দর্শকের সাথে। যে কারণে আমি আজকের ভিডিওটা মূলত আমার আর্নিং নিয়ে করব। মানে আর্নিং বলতে এই 16-17 দিন আমি 16 দিন মতন শাকিব খানকে নিয়ে ভিডিও তৈরি করছি, মেগাস্টার শাকিব খানকে নিয়ে ভিডিও তৈরি করছি। কেন এই মেগাস্টার ট্যাগটা বারবার বসাই? কারণ মেগাস্টার তো সেই হয় যে এরমভাবে একটা চ্যানেলকে দাম করে আরও উপরে তুলে দিতে পারে। মানে উপরে মানে উপরে একদম টপে নিয়ে যেতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে সেই চ্যানেলের যা আর্নিং ছিল সেই আর্নিংটাকে 5 গুণ না 7 গুণ বাড়িয়ে দিতে পারে। এবার তোমরাই ধারণা করে নাও যে কী হতে পারে। তোমাদেরকে রিয়েলিটি কিছু কথা বলি। ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশন বলে যে কত মানে কী হয় সেটা বলা যায় না, কিন্তু এরকম অনেক সময় হয়। এক্স্যাক্ট ফিগার তো কোনো তৈরি হয় না, তবে বলি সিটিআর জিনিসটা জানো তো, বা আরপিএম এই বিষয়টা জানো তো, রেট পার মিনিট, ঠিক আছে? এই বিষয়টা যদি তোমাদের কাছে জানা থাকে তাহলে তোমরা বুঝতে পারবে। যদি না জানা থাকে আমি ছোটো করে বলে দিই। মেগাস্টার শাকিব খানের এই দুটোই প্রচণ্ড হাই। অনেকেই বলেন, আমি এটা অবাক হয়ে যাই। অ্যাকচুয়ালি ইউটিউব বলছে যে মেগাস্টার শাকিব খানের প্রচুর শিক্ষিত ফ্যান বেস রয়েছে, প্রচুর হাই ভলিউম ফ্যান বেস রয়েছে, যাদের অর্থ উপার্জনের পরিমাণ প্রচণ্ড, যারাই আমাদের কন্টেন্টগুলো কনজিউম করছে বা দেখছে। এবার অনেকেই ভাবতে পারে কী বিষয় হলো, ব্যাপারটা বুঝতে পারছি না। বন্ধুরা, আমি এত বছর ধরে ইউটিউব করছি, সেখানে আমি কোনো দিন এত হাই সিটিআর এত হাই আরপিএমের ভিডিও দেখিনি। ন্যাচারালি আমি বিগত কয়েকদিন ধরে যা দেখছি, ধরো মেগাস্টার শাকিব খান 2000 ভিউজে যে টাকাটা নিয়ে আসতে পারবে, সেটা এমন এমন নায়ক আছেন বা অন্য যে কোনো ভিডিও, আমি নায়কের কথাই বলছি না শুধু, অন্য যে কোনো ভিডিও 20,000 ভিউজেও সেই টাকাটা আনতে পারবে না। এটা আমার চ্যানেলের সঙ্গে ঘটেছে বন্ধুরা। এক্স্যাক্ট কত অ্যামাউন্ট আনতে পারছে সেটা তো বলতে পারবো না, তবে ওই মোটা ধরে চলো 4000 থেকে 6000 ভিউজে মাত্র $1 রোজগার হতো, সেখানে এখন ধরে রাখো তার 7 গুণ হয়ে গিয়েছে। এবার তোমরাই ডিসাইড করো যে কত কী হয়েছে। বেশি কিছু বলতে পারবো না, যেহেতু আমি বারবারই বলছি যে রেগুলেশনের বাইরে। কিন্তু এই যে আরপিএম বা সিটিআর, এটা কিসের ওপরে ডিপেন্ড করে বিষয়টা? অ্যাডভার্টাইজাররা যে অ্যাডভার্টাইজমেন্ট চলে আমাদের ভিডিওতে, সেখান থেকে তো আমাদের আর্নিং হয়। তো সেই অ্যাডভার্টাইজাররা একটা মানে ভিডিওতে কার কত পরিমাণে অ্যাড দেবে এবং তারা ওই একটা অ্যাডের পিছনে কত টাকা খরচা করবে, ঠিক আছে? সেইটাই মানে একটা ভিউয়ের পিছনে কত টাকা খরচা করবে বা পার 1000 ভিউজে তারা কত টাকা খরচা করবে, সেই অ্যামাউন্টটা আমরা দেখতে পাই আমাদের স্টুডিওতে। সেটা শাকিব খানের প্রচণ্ড হাই, মেগাস্টার শাকিব খানের প্রচণ্ড হাই। এটা বলতে বাধ্য হচ্ছে, বিগত কয়েকদিন ধরেই আমি এটা লক্ষ্য করে দেখেছি। চ্যানেল তো গ্রো করছেই, হিউজলি গ্রো করছে। দেখো এরকম অনেক চ্যানেল থাকে, এই যে অনেকেই হিরো আলম এই কথাটা বলে যে হিরো আলম আর শাকিব খান, ভাই কোথায় হিরো আলম আর কোথায় শাকিব খান? তুমি যদি শাকিব খানকে নিয়ে ভিডিও তৈরি করো বন্ধুরা, মেগাস্টার শাকিব খানকে নিয়ে ভিডিও তৈরি করো, তাহলে তুমি জানবে তুমি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে ভিডিও তৈরি করছো, যে কারণে তোমার চ্যানেল ঘুরমুর করে গ্রো করবে, তোমার আর্নিংও বাড়বে। আর যদি এরকম অনেক চ্যানেল আছে যারা, আমি কাউকে ছোটো করছি না, আমি কিন্তু এই জিনিসটা বলছি না, এই যে কথা ওঠে না বস্তির ফ্যান, বাট বস্তির ফ্যান মানে কি? বস্তির মানুষরা কি মানুষ নয়? কিন্তু আমি এটা বলছি না যে মেগাস্টার শাকিব খানের বস্তির ফ্যান, তাহলে এরা কোত্থেকে আসছে। সিটিআর বিষয়টা কি বলি বন্ধুরা, যাদের যত অর্থ, মানে যার যেরকম আয়, তাকে সেই ধরনের অ্যাড দেখানো হয়, সেই অ্যাড থেকে অর্থ উপার্জন হয়, মানে আমাদের অর্থ উপার্জন হয়। ধরো আমার অডিয়েন্স খুব নিম্নবিত্ত, তাদেরকে তো খুব নিম্নবিত্ত অ্যাড দেখানো হবে। আমার অডিয়েন্স খুব উচ্চবিত্ত, তাদেরকে গাড়ির অ্যাড দেখানো হচ্ছে, লাক্সারি কোনো অ্যাড দেখানো হচ্ছে, আর লাক্সারি অ্যাডের দাম বেশি হয়। বুঝতে পারছো বন্ধুরা? তো মেগাস্টার শাকিব খানের ভিডিওতে লাক্সারি অ্যাড আসে। কেন আসে? তোমাদের কাছে তোমাদের অনেকগুলো কারণ জানতে থাকতে পারে। ওই যে বললাম, তার উচ্চবিত্ত ফ্যান বেস, তার শিক্ষিত ফ্যান বেস, এটা মানতেই হবে। এবার চলে আসে এই যে এত ক্রেজ, এত পাওয়ার, এত হোল্ড, তাহলে এবার তুমি বলো যে মেগাস্টার শাকিব খানকে নিয়ে কে ভিডিও তৈরি করবে না? আমি শুধু অর্থের দিক দিয়ে বাদ দিচ্ছি, অর্থ জীবনে চলার মূলে, কিন্তু তার পাশাপাশি আমি এইটুকু বলতে পারি যে এত ভালোবাসা পেয়েছি, এত সাপোর্ট পেয়েছি, আমার চ্যানেলটা এত হাই গ্রোথ করেছে, ভয়ঙ্কর। সেটা ভয়ঙ্কর, মানে আনবিটেবল ব্যাপার স্যাপার। আর মেগাস্টার তো একে বলে, মানে
আমি শুধু ভাবছি যে ইউটিউবও এটা ডিক্লেয়ার করছে, তাহলে মানে ইউটিউবও কোথাও গিয়ে তার লজ অ্যান্ড ক্লজে বলছে যে এই লেভেলের স্টারডম, এই লেভেলের মেগা স্টারডম এরা বলছে কোথাও গিয়ে যে দেখো, যে আমাকে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে। আমাকে তো দেখো, বিজ্ঞান কাউকে মানে না, সেরকম অ্যানালিটিক্স কাউকে মানে না, অ্যানালিটিক্স কিন্তু অরিজিনাল সত্যিটা তোমাকে তুলে ধরে। তো এই যে আমি হিরো আলমের কথাটা বলছিলাম, যে হিরো আলমকে নিয়ে যদি তুমি ভিডিও তৈরি করো, ভিউজ তোমার হয়তো চলে এলো, কিন্তু তারা কেউ কিন্তু ওই মানে দামি অডিয়েন্সটা নয়। দামি অডিয়েন্সের কিন্তু আলাদা ভ্যালু আছে বন্ধুরা, সেটাও বলে রাখি। তো এইগুলো মিলিয়ে আমি একটাই কথা বলবো যে ইট ইজ হিউজ ক্রেজ, একটা মেগা স্টারডম আমি চোখের সামনে লক্ষ্য করছি, আমি ফলো করছি। আমি সত্যি বলছি, এরকম স্টারডম আমি আমার ইউটিউব জীবনে খুব কম দেখেছি, এটা বলতে পারি খুব কম দেখেছি। দেখিনি একবারে বলবো না, দেখেছি। ধরো শাহরুখ খান হোক বা আমাদের এখানে দেবদা জিদ্দা, তাদেরও একটা টাইম গিয়েছে যে সময় একদম পিকে গিয়েছে। দেবদার তো এখনও টাইম চলছে, এরকমটা নয়, বাট জিদ্দার একটু খারাপ সময় চলছে, আবারও উঠবে। আমি এই জিনিসটা লক্ষ্য করে দেখেছি। আর সিটিআর শাকিব খান ভয়ঙ্কর লেভেলে। আমি বাংলাদেশে আগেও কয়েকটি ভিডিও তৈরি করেছি, ধরো হাওয়া নাম নিয়েই বলছি, বা সুড়ঙ্গ, এগুলোর কিন্তু সিটিআর কখনোই শাকিব খান লেভেলে নয়। তাহলে বোঝাই যাচ্ছে যে শাকিব খান শুধু বাংলাদেশের কিং নয়, সর্বত্র তার একটা অদ্ভুত আধিপত্য। ইউটিউব বলছে, গ্লোবাল সুপারস্টার কেন বলা হয়, ইউটিউব বলছে যে তার সিটিআর গোটা বিশ্ব জুড়ে প্রচণ্ড হাই। এবার এই সিটিআর হাই কী করে হয়? শুধুমাত্র বাংলাদেশের দর্শক দেখলে কিন্তু সিটিআর হাই হয় না বন্ধুরা। এটা তোমাদেরকে বলি, সত্যি কথাটা তোমাদেরকে বলি, যে মালয়েশিয়া থেকে আমার দর্শকবৃন্দ বেড়ে গিয়েছে। আমি যদি হাতের কাছে মোবাইলটা থাকতো আমি দেখাতাম তোমাদেরকে, মালয়েশিয়া হোক, তারপরে তোমার UAE হোক, এই স্টেটগুলোতে প্রচুর বাংলাদেশি মানুষজনেরা রয়েছেন যারা ওখানে বসবাস করেন, যারা মেগাস্টার শাকিব খানকে ভালোবাসেন। মানে অপূর্ব একটা ব্যাপার স্যাপার, মানে আমি সত্যি অবাক। জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের আর কি মতামত বিষয়টাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে। আর আমি আবারও বলছি, ইউটিউব ডিক্লেয়ার করছে মেগাস্টার শাকিব খান ইজ আ গ্লোবাল সুপারস্টার। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।